পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং, বাগযুদ্ধ একেবারে চরমে। অর্জুন সিংকে গুন্ডা বলে আক্রমণ শানিয়েছেন পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক ভোটের ফলে পালিয়ে যাবে, ভোটের ফলের পর পালিয়ে যাবে পার্থ ভৌমিক, পাল্টা কটাক্ষ অর্জুন সিংয়ের। আমি জানি না বিধানসভায় যারা দাঁড়ায় তারা এরকম চোর পুলিশ খেলে কিনা। অ্যাকচুয়ালি ওর সারা জীবনের সম্পর্ক তো পুলিশের সাথে, কারণ ও মস্তানি করেছে, কখনো পুলিশকে ফিট করতে পেরেছে, কখনো পুলিশকে ফিট করতে পারেনি। বিকাশ বসুর হত্যার দায়ে জেলে ছিল, এ তো সারা বাংলার মানুষ জানে। অতএব স্বাভাবিকভাবে আমরা কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখি। 5 বছরে মমতা ব্যানার্জি কী কাজ করেছে সেটা জগদ্দলের মানুষ বলবে। 5 বছরে সোমনাথ শ্যাম কী কাজ করেছে সেটা জগদ্দলের মানুষ 4 তারিখ জবাব দিয়ে দেবে। ওর জবাবটাও 4 তারিখ পেয়ে যাবে। উনি ব্যারাকপুরে লোকসভা জেতার ব্যাপারেও আশাবাদী ছিলেন। ব্যারাকপুরের মানুষ বলে দিয়েছে আমরা গুন্ডাকে নই, ব্যারাকপুরে শান্তি চাই। নোয়াপাড়ার মানুষও বলছে আমরা খুনি নই, আমরা খুনিকে নয়, আমরা সাধারণ মানুষকে চাই যিনি শান্তি বজায় রাখবেন। 26-এর পরে সরকার আসার পরে ও যদি রিজাইন দিয়ে না পালিয়ে যায়, এই রেকর্ডিংটা রাখবেন, তাহলে যা বলবে মেনে নেব। তখন আমি মেনে নেব কি হ্যাঁ আমি বাঘ শিয়াল আছি না কি আছে। মমতা ব্যানার্জি ওকে জল ছিটিয়ে পার্থভূমিকে সাংসদ করেছেন, তো এই সাংসদের কি হাল হবে দেখুন না আপনি। ভোটটা তো 4 মে গুনতি হবে, তো দেখবেন এই সাংসদের অবস্থা কি আছে। 26-এ 4 মে পরে 5 মে রিজাইন দিয়ে পালিয়ে যাবে। এবার আরেক বিজেপি প্রার্থী অর্জুন সিংকে আক্রমণ সোমনাথ শ্যামের, পাল্টা আবার আক্রমণ জানিয়েছেন অর্জুন সিং। অর্জুন সিংকে জগদ্দলের প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন সোমনাথ শ্যাম। জগদ্দল থেকে পালিয়ে গিয়েছেন অর্জুন সিং, আক্রমণ জানিয়েছেন সোমনাথ শ্যাম। চোরকে ধরতে পুলিশ পাঠিয়েছে, পাল্টা নোয়াপাড়া বিজেপি প্রার্থী অর্জুন সিং। মুখে বলে দিলে দুর্নীতি হয়ে যায়। আর তো পার্মানেন্ট চোর আছে, কতগুলো কারখানা বেচে দিয়েছে। একটা লোক আপনি খুঁজে পাবেন না যার একটা জমি কিনেছে বা বেচেছে তার থেকে পয়সা নেয়নি এরা। ওকে সবাই, আপনি জগদ্দলে বিধানসভা একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন কি লোহা চোর কাকে বলা যায়, এক কথা বলবে কি এখানকার এমএলএ নাম আছে লোহা চোর। পুলিশকে জিজ্ঞেস করুন না, ওই থানা যে ওর প্রোটেকশন দিচ্ছে সেও ওকে লোহা চোর হিসাবে চিনে। লোহা চোরের এগেন্স্টে ভারতীয় জনতা পার্টি পুলিশ পাঠিয়েছে, যাও লড়ো, বুঝবে কত ধান কত চেয়ে। জেনারেল পুলিশ অফিসার, একটা চোরকে ধরার জন্য তো পুলিশই লাগবে। আমি কি চোরকে থোড়ে ধরবো? আমি বেশি করে চোর চোর হাল্লা করতে পারবো, তাড়াতে পারবো, কিন্তু পুলিশই তো ধরবে চোরকে। যার বিরুদ্ধে কোঅপারেটিভ কেস এত কোটি টাকার চুরি আছে, যার বিরুদ্ধে ভাটপাড়া পৌরসভায় কোটি কোটি টাকার চুরি আছে, যার বিরুদ্ধে ডালডা ফ্যাক্টরিকে মানে একটা শ্মশান করে দেওয়া, যার বিরুদ্ধে পেপার মিলকে একদম শ্মশান করে দেওয়া, যার বিরুদ্ধে ইনচেক টায়ারকে শ্মশান করে দেওয়া, যার বিরুদ্ধে এই জুট মিলগুলোকে শেষ করে দেওয়ার, এই তার বিরুদ্ধেও তো এই কথাগুলো আছে। সে এখন বড় বড় কথা বলছে, মানে চোরের মায়ের বড় গলা। তো উনি বলছেন ওনার কাছে আর কিছু বলার নেই মিডিয়ার মাধ্যমে এবং মিডিয়ার সামনে ছাড়া ওনার কাছে আর বক্তব্য রাখার মতন কিছুই নেই। ওনার যদি সৎসাহস থাকে আমার সাথে কোনোদিন ডিবেট বসে আমার চুরিটাকে প্রমাণ করে দিন। আর আমি এখন থেকে নয়, 1970 সাল থেকে ওরা এবং ওনার পরিবার কী কী চুরি করেছে সেটাও প্রমাণ করে দেবো। চ্যালেঞ্জ ছুড়েছিলাম, যদি দম থাকে তাহলে আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়িয়ে আগামী দিন লড়ে দিক। কে জিতবে কে হারবে কে মাটিতে থাকবে সেটা প্রমাণ হয়ে যাবে, কিন্তু তিনি সেই মাটিটা ছেড়ে চলে গেলেন। কথা বলবো বড়নগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজলদা, বড়নগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে আপনি যখনই এলাকায় আসেন তখনই এরকম গন্ডগোল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। কবে কোথায় কখন কি কারণে হয়েছে সেটা উনি, ওনার কথা আমি শুনছিলাম, আমার কথা উনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। উনি বললেন আমার পায়ের তলায় মাটি নেই। ওখানকার পূর্বতন বিধায়ক ছিলেন তাপস রায়। 21 সাল যখন বিজেপির সরকার প্রায় তৈরি হয়ে গেছিল তখন তাপস রায় পেয়েছিলেন 35,000 ভোট। সে তুলনায় অনেক নিম্ন হওয়ায় 24-এর লোকসভা সঙ্গে আমি বাই ইলেকশন লড়েছিলাম, সেখানে উনি জিতেছিলেন 8,000 ভোটে। উনি পেয়েছিলেন 69,000, আমি পেয়েছি 61,000। 69,000-এ কেউ জয়ী হতে পারে, আর 61,000-এ পায়ের তলায় মাটি নেই, তাদের কি উত্তর দেব? এক, আমাকে হারিয়েছেন
আমাদেরকে বিজেপিকে হারিয়েছেন যিনি, তার নাম তন্ময় ভট্টাচার্য। উনি হারাতে পারেননি, ওনার রিগিংও হারাতে পারেনি, এটা বলছি। আমাকে যিনি হারিয়েছেন তার নাম তন্ময় ভট্টাচার্য। নিজে মুখে কদিন আগে অন্য একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে সে কথা স্বীকার করেছেন। আর এবার উনিও যিনি বলছিলেন এবার তিনি হারবেন, এর বাইরে আমি কিছু বলতে চাই না। গতকালের ঘটনাটা কি হতেছিল, আমাদের হোর্ডিং খুলে ফেলে দিয়ে নিজেরা হোর্ডিং লাগাবে, তাহলে সেখানে প্রতিবাদ হবে না? আপনি আমায় বলুন। আমরা তাও থানাকে জানিয়েছিলাম, থানার পুলিশ আসার বদলে যদি কাউন্সিলর তার দলবল নিয়ে চলে আসে, যদি সেখানে আমাদের শক্তি থাকে, তাহলে প্রতিরোধ হবে। হয়েছে কালকে একটু হালকা, মানে হালকা ডোজে কাজ হয়ে গেছে। এই ধন্যবাদ। সমস্ত কথা ওনাকে বলতে বারণ করুন। ধন্যবাদ সজলদা। গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল? তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার হোর্ডিং লাগানো ঘিরে সংঘর্ষ, সজল ঘোষের সঙ্গে বচসা হয় তৃণমূল কর্মীদের। না, কালকে ঘটনার পর বলে কিছু না, আমাদের এটা প্রি শিডিউলড মিছিল। আমাদের এটা প্রথা, বরানগরের আমরা ইলেকশন ডিক্লেয়ার হলে আমরা গতবারেও করেছি, সৌগতদার ইলেকশনেও হয়েছে, আমরা একটা সেন্ট্রাল মিটিং করি, কর্মী সভা, এবং একটা সেন্ট্রাল মিছিল করি। এটা সেটাই প্রথা অনুযায়ী এটা হচ্ছে। কে কী করছে তার আগেনস্টে আমাদের অত ইম্পর্টেন্স দেওয়ার সময় নেই। পায়ের ওপর পা দিয়ে যদি এসে কেউ ঝগড়া করে সেটা মানুষ কী করবে? তিনি যখনই আসেন এখানে গন্ডগোল সৃষ্টি করেন, কারণ তারা জানেন যে এখানে তাদের পায়ের তলায় মাটি নেই। মানুষ এখানে সমর্থন করে না বিজেপিকে, এখানে তাদের কোনো ঘাঁটি তারা করতে পারবে না। যে সবাই তাদের প্রচার করুক, শান্তিপূর্ণভাবে প্রচার করুক, মানুষ ভোট দেবে, কোনো দল ভোট দেবে না, মানুষ ভোট দেবে। মানুষ যাদের বিচার করবে তাদের ভোট দেবে। কাজের আমরা কোনো সন্ত্রাস, আমরা তো প্রথমবার এখানে ইলেকশন হচ্ছে না, সৌগতদার ইলেকশন হয়েছে, এর আগেও এখানে বিধানসভা ইলেকশন প্রচুরবার ইলেকশন হয়েছে। তো হ্যাঁ, সেটা উনি অভিযোগ করেন, কারণ উনি জানেন ওনার পায়ের তলায় কোনো মাটি নেই। বরানগরের মাটিতে উনি কিছু করতে পারবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।